সুধী দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, দুঃসংবাদ শুনতে শুনতে আমরা তো এমনিতেই ক্লান্ত। সুসংবাদের পরিমাণ খুবই কম। দেখুন, বিশ্ব মুসলিম যেখানে গাজায় ইসরায়েলের গণহত্যায়, অত্যাচারে, নিপীড়নে অতিষ্ঠ, এবং যেখানে দীর্ঘ প্রায় 2 বছর পর্যন্ত গাজাতে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে এখনো, সেটা নিয়েই মুসলিম দুনিয়া ব্যস্ত। এমনতর মুহূর্তে আরও যে সকল সংবাদগুলি আসে, শুনতে বড়ই কষ্ট লাগে, বড়ই অনুতাপ লাগে। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ প্রবাহের সূত্রে যে তালেবান পাকিস্তান সীমান্তে যুদ্ধ অবস্থা। তালেবান পাকিস্তানকে যে সকল দোষ দেয় বা পাকিস্তান তালেবানকে যে দোষ দেয়, আমরা সেদিকে যাব না। আমরা শুধু এখানে একটি কথা বলতে চাই। দেখেন, আফগানিস্তান বিগত প্রায় 50 বছর পর্যন্ত বিদেশি দখলদারের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সেই দখলের যুদ্ধে, সে বিদেশি শক্তির বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান কি অবদান রেখেছে, এগুলি লিখলে ভলিউম লেগে শেষ করা যাবে না। কিন্তু তালেবান এটা কি ধরনের একটা দল আফগানিস্তানের ক্ষমতায় আসলো? তারা বিদেশি 2টি পরাশক্তিকে পরাজিত করছে বটে, কিন্তু তাদের কোনো রাজনৈতিক প্রজ্ঞা অর্জিত হয়েছে বলে মনে হয় না। ক্ষমতায় এসেই দীর্ঘদিনের এই যে অবদান, এটার প্রতি তাদের বিন্দুমাত্র কোনো কৃতজ্ঞতা, বিন্দুমাত্র কোনো রাজনৈতিক বিচক্ষণতা, মুসলিম ভ্রাতৃত্ব যেটা তাদের থেকে সবাই আশা করেছিল, তার কোনো কিছুই লক্ষ্য করা যাচ্ছে না। তালেবান আইয়া ঢুকলো ভারতে। তালেবানের পররাষ্ট্রমন্ত্রী ভারতে থাকে অবস্থায় সেখানে পশ্চিম সীমান্তে পাকিস্তানের সাথে তালেবান লেগে গেল। এখন তালেবানকেও কেউ হাওয়া দিচ্ছে, এটা তো দেখাই যাচ্ছে। ভারত তালেবানকে সারা জীবন তালেবানের এন্ট্রিতে আমেরিকা এবং নেটোকে সাহায্য করেছে। তার আগে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নকে সাহায্য করেছে ভারত। এখন আবার বোল পাল্টাইয়া ভারত কিছুদিন আগে পাকিস্তানের সাথে যুদ্ধে ভারত টিকে আসতে পারে নাই, সেই কারণে আফগানিস্তানের তালেবানের সাথে যাবার ভিড় দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তালেবানের মাথা কেমন এরকম? তালেবানের বুঝ জ্ঞান বলতে তো আমরা কিছু দেখতে পাচ্ছি না। যে ডুরান্ড লাইনের কথা বলা হয়, যেটি ব্রিটিশ ডুরান্ডের নামে তৎকালীন সময়ে সীমান্ত অঙ্কন করা হয়েছিল, তালেবানের কি এত বছর পরে আসা এগুলো নিয়ে মাথা ঘামাবার দরকার আছে? তালেবান ডুরান্ড লাইন নিয়ে আলোচনা আছে, কথাবার্তা আছে, যদি তাদের কোনো আপত্তি থাকে। এক সময় তো সমস্ত পাকিস্তানের তুরস্কের অধীন ছিল। সেই জন্য কি এখন তুরস্ক বলবে যে সৌদি আরব আমার? এক সময় সৌদি আরব তুরস্কের অধীন অংশ ছিল। গ্রিস 400 বছর তুরস্কের অধীন ছিল। আলবেনিয়া ছিল, কসোভো ছিল। তাই এখন কি তুরস্ক বলবে যে এগুলি আমার দেশ, আমাকে দিয়ে দাও? আবার একসময় বাংলাদেশও পাকিস্তানের অংশ ছিল। তাইলে পাকিস্তান কি কোনোদিন এটা বলা উচিত যে বাংলাদেশ আমার এটা দিয়ে দাও? এগুলি কোনো কথা না। তালেবানকে বিশ্ব এভাবে দেখতে চায় না, তার প্রতিবেশীরা এভাবে দেখতে চায় না। তালেবানকে দেখতে চায়
যে প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলছে এবং কোনো প্রতিবেশীর প্রতি সে হুমকি নয়, এটা তালেবানকে নিশ্চিত করতে হবে। তালেবান দুটি পরাশক্তি পরাজিত করেছে। তালেবান একটি পরাশক্তিকে পরাজিত করেছে, তার আগে মুজাহিদ বাহিনী সোভিয়েত পরাশক্তি পরাজিত করেছে। সুতরাং আফগানিস্তান যুদ্ধের সেরা, এটা সবাই জানেন। কিন্তু কথা হচ্ছে পাকিস্তান হচ্ছে একটি স্মার্ট সামরিক শক্তিধর রাষ্ট্র। তো এই দুটি দেশের সামরিক শক্তি যাতে নিজেরা ভাতৃঘাতী সংঘাতে ব্যয় না করে, নিজেরা যাতে হানাহানি হত্যা যজ্ঞ না করে, আমরা তাদের উভয়ের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। কোনো সমস্যা থাকলে সেটি আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। পাকিস্তানের পিছনে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সেনাপ্রধানকে দুইবার যুক্তরাষ্ট্র ডেকে নিয়ে সফরে নিয়ে সেখানে হাওয়া দেওয়া হয়েছে, এটা আমরা বুঝি। আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারতে গেছেন, ভারত আফগান তালেবানকে হাওয়া দিচ্ছে। আবার টিটিপি নামে একটি সন্ত্রাসী গোষ্ঠী আছে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে। সে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে টিটিপিকে সম্পূর্ণরূপে আফগান সরকারের নিয়ন্ত্রণ নিতে হবে। নিয়ে দুটি রাষ্ট্রের মধ্যে আলাপ আলোচনা শুরু করতে হবে এবং কোনোভাবেই এই দুটি রাষ্ট্রের যুদ্ধে জড়ানো যাবে না। বিশ্বের মুসলিমরা এটা কামনা করে না, বিশ্ব মুসলিমরা এটা মেনে নেবে না। সেখানে যে হকের উপরে আছে, আমরা এই পর্যন্ত যতটুকু খবর পেয়েছি, সংবাদ পেয়েছি, পাকিস্তানের ক্ষেত্রে সম্পূর্ণ নির্দোষ। আফগান তালেবান তাদের উচিত হবে প্রতিবেশীদের জন্য হুমকি না হওয়া, শরীয়ত নিজ দেশে কায়েম করা যেমন জরুরি, তেমনি নিজেরা প্রতিবেশীর সাথে শরীয়তের বিধান এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের যে দেওয়া যে জীবন বিধান, কোরআন এবং সুন্নাহর যে ভ্রাতৃত্ব, মুসলিম ভ্রাতৃত্ব, সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য আমি তালেবানের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা তালেবানকে এ বিষয়ে আহ্বান জানিয়ে, বিশেষ অনুরোধ রেখে, মুসলিম উম্মার কল্যাণে, বৃহত্তর কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।